কোরআনের কথা যদি বলতে যে যারা বলবে অনুমতি দেওয়া লাগবে, একটা মানুষের বাচ্চা না, সবগুলো তার কাটার বাইরের থেকে প্রভাব ঠিক না বলে। কোন মুসলমানের বাচ্চা কোরআনের বাইরে কথা বলতে পারে না, কোন মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআনে বাধা দিতে পারে না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা বলে? এই কথাগুলো বললে গাত্রদাহ কেন তৈরি হয়? মাহফিল পরিচালনা যিনি করতেছেন, বিভিন্ন অঞ্চলে আলোচনা করে আমি দেখি মাঝে মাঝে, মাওলানা আলামিন আল মামুন, আপনাদের এলাকার খতিব সাহেব, আল্লাহর কাছে দোয়া চাই, রব্বে কারিম তুমি আমার ওই ভাইটাকে ইজ্জত আর সম্মান দিয়ে ইমামতির দায়িত্ব হুঙ্কার দিয়ে দায়িত্ববান ইমামের মতো পালন করবার মতো তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। একটু জবান খুলে বলেন আমিন। আসুন, আমি যেহেতু রাত অনেক বেশি হয়ে গেছে, আমি একটা বিষয়ের উপরে 1 ঘন্টা কোরআনের পক্ষে কিছু কথা শোনানোর জন্য ইচ্ছা করেছি। আপনারা 1 ঘন্টা থাকবেন ইনশাল্লাহ? কতটুকু সময় বলেন 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 বলেন? 1 ঘন্টা সময়। এখন বাজে 11টা 15। আমি চেষ্টা করব 12টা 15-র ভিতরে ইতি টানার জন্য, আল্লাহ যদি তৌফিক দেয়। আর আপনাদের যদি সারা শব্দ ভালো থাকে চেষ্টা করবো আরো কিছু কথা বলবার জন্য। কিন্তু 1 ঘন্টার ভিতরে আপনাদের স্বতঃস্ফূর্ত ভাবে কোরআনের পক্ষে কথা বলতে হবে। পারবেন কারা কারা? 2 হাত তুলে দেখেন। 1 ঘন্টা থাকবেন যারা, বলেন লিল্লাহে তাকবীর। হাত নামেন। এলাকার মানুষ তো, বেশি জোর জুলুম করা যাবে না। আপনারা এই 1টা ঘন্টা কোরআন শুনলে 60 বছর দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হবে, 1 ঘন্টা আবু বকরের মতো মন নিয়ে কোরআন যদি শোনেন, আল্লাহ ওইরূপ সওয়াব সঙ্গে সঙ্গে দান করে দেবেন। এটা কি আপনার এলাকার মেম্বারের দেওয়া রিলিফের কার্ডের চাইতেও দাম কম? তাহলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তার কারণ হলো এই কোরআন যারা শুনেছে এদের ভেতর থেকে পক্ষ হয়েছে 2টা। 1 নম্বরে হলো আবু জেহিল্লার দল, আর 2 নম্বরে হলো আবু বকরের দল। আপনার আলোচনায় শুনে থাকবেন আমার ভাইয়েরা। একান্ত আপন জনে আমার আল্লাহর নবীর বাড়ির কর্নারে দাঁড়ায় দাঁড়ায় সারাটা রাত আল্লাহর বান্দারা কোরআন শুনেছে। আবু জেহেল আল্লাহর গোলামেরা, কিন্তু আল্লাহ তাকে কবুল করে নাই, জান্নাত দেয় নাই। জানতে চাই আবু জেহেল যাবে কোথায়? বলেন বলেন। কিন্তু আমার ভাইয়েরা, নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর কথা শুনেছেন খোলা আসমানের ভিতরে, মসজিদের ভিতরে। কোরআন শুনেছেন ঈমান দিয়ে, অন্তর দিয়ে। আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী আছে, তার 1 নম্বরে হলো আবু বকর। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দারা, যত আলোচনা আমি করি না কেন, আপনাকে শুনতে হবে একটা পরিচয় দিয়ে, আমরা আল্লাহর গোলাম। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, এখানে যদি কেউ মনে করেন না আমি আওয়ামী লীগের লোক, আমি হযরত শেখ হাসিনার লোক, কিংবা বিএনপির লোক, বেগম খালেদা জিয়ার লোক, সাসার পার্টির লোক কিংবা সাসির পার্টির লোক, এই পরিচয়ে যারা বসে বিভিন্ন কায়দায় ওয়াজ শুনতেছেন, শুনে নেন। নিয়ত যদি ওইটা থাকে, আমি হাফিজুর তাহাজ্জুদ পর্যন্ত যদি এখান থেকে পড়ায় যায়, আপনার এতটুকু আমল আমার আল্লাহ কবুল করবে না। আর যদি আপনার অন্তর আবু বকরের মতো হয়, এই দুনিয়ার কোন দল না, একটা দল, একটা পরিচয় এই মুহূর্তে দিতে হবে। ইন্নামা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। তুলসীতলার যুবকেরা মাহফিলের আয়োজন করেছে, মুরব্বীরা স্বতঃস্ফূর্ত ভাবে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে চেষ্টা করেছে
এলাকার উলামা হযরতরা এই পক্ষে সাপোর্ট দিয়েছে, হাফিজুল হুজুরকে নিয়ে এসেছেন। এখন আমাদের একটা পরিচয়, আমরা আল্লাহর গোলাম। ইন্নানা আমান্না, আমি যদি বলতে পারি এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ জীবনে যত গুনাহ করেছে গুনাহগুলো মাফ করে দাও, জাহান্নামের দরখাস্ত, জাহান্নামের তালিকায় যদি নাম থাকে আমার নামটা কেটে দাও। মাহফিলের ওসিলা করে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আর এই কবরের নিচে যত মানুষগুলো আছে আল্লাহ আজকের এই দোয়ার বদৌলতে তাদের কবরগুলো জান্নাত বানায় দাও। জানতে চাই উদ্দেশ্য এটা আছে কিনা? সাউন্ড আসতে হলো, তার মানে ভেজাল আছে। উদ্দেশ্য থাকা লাগবে এইটা। যদি এইটা উদ্দেশ্য নিয়ে থাকে আমার ভাইরা, আজকের মাহফিল সাকসেস হবে, আমার আল্লাহ কবুল করবে। আর ভিতরে যদি মনে করি না এলাকার হুজুর কি বা বলবে, দরকার নেই, চলে যায়, এই নিয়তে যদি আপনি এসে থাকেন, অমকের ছেলে হাফিজুর সঙ্গে মুআনাকা করলাম, হানসাব করলাম, শেষ। আল্লাহর বান্দারা একান্ত আপন জনে আমার কোরআনের কথা বলবো, যে কায়দায় কোরআন নাজিল হয়েছে ওই কায়দায়। কে আমার চাচা বেজার হলো ওটা দেখার সময় নাই, কে চাচির পার্টির লোক ওইটা বেজার হবে কিনা ওটা দেখার সময় নাই। আমার একটাই উদ্দেশ্য, কোরআনের ছাত্র আমি, কোরআন বলতে হবে কোরআনের কায়দায়। কথা জোরে বলেন, ঠিক কিনা? বলেন বলেন বলেন। আমি আর একটু ক্লিয়ার করতে চাই, যেহেতু আপনারা এই তুলসী তলার এলাকার ভাইরা দাওয়াত দিয়েছেন, আমি এমনিতে আসি নাই। আমি জানতে চাই এ কোরআন নাজিল করেছে আপনার এলাকার চেয়ারম্যান? বলেন বলেন বলেন। আমাদের মিয়াজি সাহেব এমপি? আর একটু জোরে বলতে হবে। আপনাদের সভাপতি সাহেব? আওয়ামী লীগরা নাজিল করছে? বিএনপি, সরমনা, চাচার পার্টি, চাচির পার্টি? এইবার আপনাদের কাছে একটা ফতোয়া আমি জানতে চাই, স্বতঃস্ফূর্ত ভাবে জবান খুলে বলবেন, এ কোরআন যিনি নাজিল করেছেন তার নাম কি? আওয়াজ যাতে দিলেন তাতে মনে হয় সংশয় কিংবা সন্দেহ আছে। একটু জবান খুলে বলেন, কোরআন যিনি নাজিল করেছেন তার নাম কি? তাহলে আমি আপনাদের এই ফতোয়া অনুযায়ী আমি একটা ফতোয়া দিতে চাই। 1 ঘন্টা যদি আলোচনা হয়, আওয়ামী লীগের কায়দায় হবে না, বিএনপির কায়দায় হবে না, চাচার পার্টির কায়দায় হবে না, চাচির পার্টির কায়দায় হবে না, তুলসী তলার সভাপতির কায়দায় হবে না, মিয়াজি সাহেবের দিকে তাকায় হবে না। আল্লাহর কসম করে বলি, কোরআন বলতে হবে ওই কায়দায় নাজিল হয়েছে, যে কায়দায়। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এই রাজি আছেন কারা শুনতে? একবার দেখি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সাউন্ড যদি এভাবে চলে তাহলে কোরআন চলবে, আর সাউন্ড যদি কমে যায় তাহলে আলোচনা বন্ধ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তার কারণ কোরআন শোনাতে হবে তাদের কলিজায় আল্লাহর ভয় আছে যাদের। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ভয় যদি ভিতরে থাকে শুনে নেন, হেদায়েত দেওয়ার মালিক আমার আল্লাহ। কিভাবে হেদায়েত দেবে বুঝতেও পারবেন না, তার কারণ এটা একটা কিতাব, এর নাম হলো কোরআন। এই কোরআনটাকে আমার আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন, শুনে নেন, আপনি যত বড় কাট্টা কাফের হন না কেন, যত বড় জালিম হন না কেন, আবু বকরের মন নিয়ে কোরআন শুনবেন, আপনার অন্তরটা গলাতে আমার আল্লাহর এতটুকু সময় লাগবে না। ঠিক কিনা? হযরত ওমর সবচাইতে বড় ডাকাত ছিলেন, এমনকি নবীজির কল্যাণী আসার জন্য চলে গেলেন আল্লাহর বান্দারা, কিন্তু কোরআন যখন শুনলেন
আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা আল্লাহর গোলামেরা অন্তরের কর্ণকুহরের ভিতরে আল্লাহর কোরআনকে জায়গা করে দেওয়ার কারণে আমার আল্লাহ ওমরকে এমন ভাবে কবুল করলেন। আল্লাহর বান্দারা ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যেত, শয়তানের আব্বা পর্যন্ত ওই রাস্তায় 40 দিন হাঁটার সাহস পেত না। সুবহানাল্লাহ বলবেন না, বলবেন না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর গোলামেরা আসুন তাফসীর কায়দায় আমরা কিছু কথা শুনতে চাই। ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহর বান্দারা। আসেন আমার আল্লাহর কাছে দোয়া চাই, রব্বে কারীম যেন এখান থেকে যে শিক্ষাগুলো গ্রহণ করার দরকার, শিক্ষাগুলো গ্রহণ করে পরকালীন জীবনে যেন আমল করবার মতো তৌফিক এই দুনিয়া থেকে করে নিয়ে যায়, যা দিয়ে পরকালীন জীবনে আমরা মুক্তি পেয়ে যাই। জবান করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমাদের বৈশিষ্ট্য আমরা চেষ্টা করি। আজকের এই মাহফিলে আসার কথা ছিল তারিকুল ইসলাম স্যার, তারিকুল ইসলাম স্যার আসার কথা ছিল, ব্যস্ততার কারণে আসতে পারে নাই। যাই হোক, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ স্যারকে উচ্চ মাকাম দান করে দিক, জোরে বলেন আমিন। আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে দোয়া চাই, আমরা চেষ্টা করব তাফসীর করার জন্য। তাফসীরে মিনিমাম 5টা জিনিস দরকার। 1 নম্বরে হলো তেলাওয়াত, 2 নম্বরে শানে নুজুল, 2 নম্বরে সরলবাদ, 3 নম্বরে শানে নুজুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে বর্তমান আলোকে শিক্ষা দেওয়ার নাম হলো তাফসীর। আল্লাহর কাছে দোয়া চাই, তাফসীর আকারে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ যেন বলবার মতো আমল করবার তৌফিক দিয়ে দেয়, বলেন আমিন। জবান করে কোরআনের সোনালী আয়াতটা পড়ে নাও। আমার পরে তো আর বক্তা নাই, আর একটু চেষ্টা করেন না, হবে, আমি জানি হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। ইরশাদ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, সূরাটার নাম সূরাতুন নাহল। একটু আমার সঙ্গে জবান খুলে বলেন সূরার নাম কি? বলেন বলেন, সূরা বলেন। ক্লাস হচ্ছে ভাই, জোরে বলেন সূরাটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের নাম। আমরা গ্রাম অঞ্চলের মানুষ, সব সময় কিন্তু সুবিধা খুঁজি, কথা ঠিক কিনা বলেন? আপনি বলবেন হুজুর সূরা নাহল এই রাত জেগে জেগে শোনার ফজিলাত কি? আল্লাহর বান্দারা, আমার নোটের ভিতরে প্রায় 37টা তাফসিরে জালালাইন, তাফসিরে কাবীর, তাফসিরে মারিফুল কোরআন, তাফসির ইবনে কাসির সহ আল্লাহর বান্দারা প্রায় 37টা ফজিলাত আছে, ওদিকে যেতে চাই না। ছোট্ট করে বলি আমার ভাইরা, আল্লাহর এই দুনিয়ার ভিতরে সূরা নাহলের 90 নম্বর কারিমা যদি কোনো মানুষ আমল করে নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিপজ্জনক জায়গা থেকে তাকে মুক্তি দিবেন। জোরে বলেন কয়টা? আরো জোরে। আলোচনা শুরু হচ্ছে, আমার মনে হয় ভালো লাগবে, একটু অপেক্ষা করেন আল্লাহর বান্দারা। 1 নম্বরে মৃত্যু, 2 নম্বরে কবর, 3 নম্বরে ফুলসিরাত, 4 নম্বরে হাসর,
5 নম্বরে মিজান। এই 5টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দাদেরকে পার করে জান্নাতের সব দরজাগুলো আমার বান্দার জন্য আমি অক্ষ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এলাকায় যখন মানুষ মারা যায়, মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে যায়, আমরা কি করি? হুজুর ডাকি, মুয়াজ্জিম ডাকি, কিংবা কোনো ইমামকে ডাক দেই যে আমার বাপ পিরায় যাই 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 ভাব একটু ফু মাইরে সোজা করে দাও। আছে না নাই? আল্লাহ স্পেশাল একটা উপহার দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাহল, যারা আমল করে নিতে পারবে শুনে নাও, আমি আল্লাহ ওই মৃত্যুর সময় ওদেরকে কথা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন 70,000 পর্দাকে আমি আল্লাহ সরায় দেব। 70,000 পর্দাকে সরায় দিয়ে আমি আমার কুদরতি ঠোঁটটা আমার বান্দার কর্ণকুহরে লাগায় দেব। আর আমি আল্লাহর রাব্বুল আলামিন বান্দাকে বলবো কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমি তোর রব। আমার সঙ্গে বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এখন জানতে চাই, বলেন তো দেখি, আল্লাহ যদি কালেমা পড়ায় দেয় ওই বান্দার কি আর কোনো চিন্তা আছে ভাই? আল্লাহ নিজে যখন কালেমা পড়ায় দেবেন, কালেমা পড়ানোর সঙ্গে সঙ্গে বান্দা কালেমা পড়বেন। আর দূরে যখন তাকায় দেখবেন, দেখবেন হাজার হাজার জান্নাতি হুরেরা তার জন্য অপেক্ষা করছে, তাকে অভ্যর্থনা জানাবে। জবান খুলে আর একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, একটা মাত্র আয়াত যদি আমল করা যায়, আল্লাহর বান্দারা ওই ব্যক্তির কোনো টেনশন নাই, ওই ব্যক্তি যাবে কোথায়? বলেন বলেন, আরো জোরে বলেন। তাহলে এর চাইতে বড় ওয়াজ আর কি হবে? আমাদের তো দরকার কোথায় যাওয়া? বলেন সবাই, বলেন না ভাই, বলেন বলেন। আমাদের যাওয়ার দরকার জান্নাতে। একটা মাত্র আয়াত, তার ভিতরে 6টা কর্মসূচি আমার আল্লাহ দান করেছেন। যদি দুনিয়ার কোন মানুষ মেনে নিতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম ওই ব্যক্তিগুলো চলে যাবে আল্লাহর জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। সূরা নাহল আয়াত নাম্বার কত? 90। একজন শুধু জোরে বলেন, আরো জোরে বলেন। আসেন সেই আয়াতটা কি একটু আমরা জেনে নেই। আমি অত চিল্লাতে পারবো না, একটু সুরে সুরে দুই একটা কথা শোনাতে পারবেন ইনশাআল্লাহ। আশাবাদী, আল্লাহ কবুল করে নিক। বলেন আমিন। একটা মাত্র আয়াত। আয়াত কয়টা বলেন সবাই, জোরে বলেন। একটা মাত্র আয়াত যদি মেনে নাও, ও মহেশপুরের ভাইয়েরা শুনে নাও, একটা আয়াত মানলে জান্নাতে চলে যাবা। কোরআন সত্য না মিথ্যা? আল্লাহর বান্দারা তাহলে আজকে একটা আয়াত মানবার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে নেন। আমার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের তরজমা পড়েন। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 6টা কর্মসূচি দিলেন। জান্নাতে যাবেন, একটা চাবি আছে, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? জোরে বলেন, জোরে বলেন। বেহেশতের চাবি। জানতে চাই এই দুনিয়ায় কি কোনো চাবি আছে যার দাঁত নাই? দাঁত বোঝেন আপনারা? দাঁত বাদে কোনো চাবি নাই। এই একটা মাত্র চাবি। সূরা নাহলের 6টা দাঁত। যে চাবির ভিতরে থাকবে ওই চাবি যাবে আল্লাহর জান্নাতে। চাবি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আল্লাহর বান্দারা। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম জান্নাতে যেতে হলে, জান্নাতে যেতে হলে 6টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আছে। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নাম্বার হলো আদল করা। একটু জবান খুলে বলেন 1 নম্বরে কি? আদল করা। সবাই 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 আরো জোরে।
গ্রামের মানুষ তো মুখ দিয়ে নাও বেরোতে পারে, আমার সঙ্গে বলেন আইন দাল লাম আদলুন, জোরে বলেন, জোরে বলেন আদলুন, জোরে বলেন আদল, আরে জোরে আদল, আরে জোরে আদল। জান্নাতে যেতে হলে এক নম্বরে কি লাগবে? জোরে বলেন না একটু, স্পষ্ট কথা শুনে নেন। বাংলাদেশে আদল খুবই কম। বাংলাদেশে টুপি আছে, দাড়ি আছে, ওই টুপিতে যদি আদল না থাকে, দাড়িতে যদি আদল না থাকে, পাঞ্জাবিতে যদি আদল না থাকে, সভাপতিতে যদি আদল না থাকে, মসজিদের মেম্বারে যদি আদল না থাকে, আল্লাহর দরগায় যাত্রা পরিমাণ কবুল হওয়ার সম্ভাবনা নাই। জবান করে বলেন ঠিক কিনা? এখন কথা হলো আদল আবার কি? ওটা কি খায় না মাখে? একজন বলতে পারবেন আদল মানে কি? জোরে বলেন, জোরে বলেন। আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার। আদল শব্দের অর্থ কি? সবার বলতে হবে এই কথাটা স্পষ্ট করে। আদল মানে কি? আরো জোরে বলেন, আদল মানে কি? এখন আপনাদের কাছে জানতে চাই, বলেন এই তুলসীতলার বাড়ি থেকে শুরু করে বাংলাদেশের কোন জায়গায় ন্যায় বিচার আছে? কথা সাউন্ড একটু জোরে বলতে হবে এইবার, আরো জোরে বলেন আছে। আল্লাহ বলছে জান্নাতে যেতে হলে এক নাম্বার ন্যায় বিচার, আদল আর বলা লাগবে না। এখন বলেন এক নাম্বারে, আরো জোরে বলেন। আল্লাহর নবীজি এই ন্যায় বিচার করার জন্যই আল্লাহর বান্দার নিজের মাতৃভূমিতে থাকতে পারে নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই বুকের রক্ত রক্ত হয়ে দিয়েছে, ন্যায় বিচারের জন্য আল্লাহর নবীজি জেল খেটেছে। আল্লাহর বান্দারা একটা মিনিটের জন্য আল্লাহর নবীজি ন্যায়ের পথ থেকে নড়ে না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আজকে আমাদের দুঃখের ব্যাপার হলো ওই ন্যায় বিচার আমাদের ভিতরে মোটেও নাই। আর আল্লাহ বলছেন জান্নাতে যেতে হলে এক নাম্বার শর্ত কি? জোরে কথা বলা লাগবে, জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর গোলামেরা কেন বিরা আপন জোরে আসে, এইবার কথা শোনেন। ন্যায় বিচার কাকে বলে? কোন পক্ষ থেকে ন্যায় বিচার আমাদের করা লাগবে? আল্লাহর বান্দারা বাংলার জমিন ঘুরে ঘুরে দেখলাম। ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, বলবেন হুজুর এলাকার ছেলে এত জোরে জোরে বলো কোন কায়দায়? ভুল আমাদেরও থাকতে পারে, ওটা বড় বিষয় না। ভুল আমরাও যখন করি, আমরাও তো মামলা খাই, ভুল করলেও খাই, গায়েবী ভাবেও খাই। এই কথা বলছেন না? আল্লাহর গোলামেরা কেন তোমরা বন্ধুরা দাঁড়ান, ওয়াজ আমার করতে দেন, একটুখানি খালি শোনেন আর ভিতরে ঢুকতে দেন। একান্ত আমার এই বাংলার জমিনে মামলা হবে, এটা রাষ্ট্রীয় অধিকার সরকারের, নাকি বলেন? তাতে আমাদের কোনো দুঃখ নাই। শোনে না, মামলা হুজুরও খায়, মামলা মাহিয়া মাহিও খায়, মামলা পরিমণিও খায়, মামলা মামুনুল হকও খায়, মামলা আমির হামজাও খায়, মামলা শাইখেরাও খায়, মামলা ইমামেরও খায়, মামলা ওরাও খায় যাদের ভিতরে সত্যতা আছে। ঠিক? আচ্ছা, মামলা তুমি দিলে সমস্যা নেই। কিছুদিন আগে পেপারিং বিভিন্ন কায়দায় দেখলাম বাংলাদেশের একটা পিসি হুজুর, নাম হলো রফিকুল ইসলাম মাদানী, এই কয়েকদিন আগে হলো জামিনে ছাড়া পেয়েছে, না জানি আবার গায়েবী মামলায় কখন আটকিয়ে দেয়। ওর ওজন কতটুকুই বা হবে, কিন্তু ওর বিরুদ্ধে মামলা আছে এক নয় দুই নয় 87টা। বলেন সুবহানাল্লাহ। কয়টা? জোরে বলেন। 87টা মামলা। আমি হাফিজুর চিন্তা করলাম, ওই রফিকুল ইসলাম মাদানীকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর এই 87টা মামলা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, ও হুজুর 10টাও জায়গায় যাবে, তাও এই পাল্লায় ভারী হবে। তুমি দাও, আরো দাও, তাতে আমার সমস্যা নাই। আমার সমস্যাটা হলো ওখানে পরিমণি মামলায় জামিন পাওয়ার জন্য যখন মুক্তি হয়, বুবুজান আমার হাত নাড়া দেয়, মনে হয় ওর ভিতরে মেহেদি মেহেদি ভাব। আমরা যুবকেরা মনে করি ও তো জেলখানা থেকে আসলো না, মনে হচ্ছে যেন বাসর ঘর থেকে আসলো।
মাহিয়া মাহি ওই কায়দায় যখন বের হয় মনে হচ্ছে মেকআপিং করে কত সুন্দর করে সাজুগুজু করে আমাদের যে সমস্ত বাহিনী আছে মনে হচ্ছে যেন ওরা আদর করে বাসর ঘর থেকে বের করে নিয়ে আসতেছে। পক্ষান্তরে আল্লামা মামুনুল হককে যখন আল্লাহর বান্দারা কাঠগড়ায় হাজির করানো হয় আমরা দেখেছি ওর হাতের ভিতরে বেরি, পায়ের ভিতরে বেরি, বুকের ভিতরে বেরি, মাথার ভিতরে বেরি। এই যে বোঝা যায় এই বাংলাদেশে আইন আছে কিন্তু হক যে দিশটাই ঠিক না, ঠিক না, ঠিক না। এই জন্য বুঝে নিতে হবে টুপি আছে, দাড়ি আছে, মূল্যে জানাজা হয়, কিন্তু দুঃখের ব্যাপার শোনে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমার একটা কথাও কোরআনের বাইরে বলবো না, তার কারণ আমি জানি এলাকায় আমার বিপক্ষের লোক আছে, পক্ষের লোক আছে। কালকেই আপনি আর আমি বিভিন্ন সমালোচনায় পড়ব। আল্লাহর কসম করে বলি কোরআনের বাইরে একটা কথাও বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এ দিয়ে একটা প্রমাণ গেল আল্লাহর গোলামেরা একান্ত আপনজন। আমার এই বাংলাদেশে যদি মুসলমানের অনুষ্ঠানে 7 দিন এনে হিজরা না চায়, থানায় তো দূরের কথা দফাদারের কাছেও যাওয়া লাগে না। কিন্তু আমার এই মনির ভাই বারবার ফোন করেছে, হুজুর থানায় এতিমের মতো বসে আছি, আইডি কার্ড তাড়াতাড়ি দেন। একটা মাহফিল দেবে, কত জায়গায় যে যাওয়া লাগলো। এ দিয়ে বোঝা যায় 95% মুসলমানের দেশে নাচ গান, থিয়েটার বাজনা আর হরির উঠাবে, ওদিকে কোনো অনুমতি লাগে না। আল্লাহর মাহফিল যেখানে হয় ওই জায়গায় বাধা দেয়। আল্লাহর কসম করে বলে যারা মাহফিল বাধা দেয় একটা মানুষের বাচ্চা না, সব অজাতের বাচ্চা। ঠিক না? 95% মুসলমানের দেশে মাহফিল হবে, যাদেরকে যারা বলবে অনুমতি নিয়ে রাখবে ওদের মুখে ঝাঁটা করবে, বাংলাদেশ থেকে দাঁড়াতে হবে। রাজি আছেন যারা? হাত তুলে মুখে দেখায় ইসলামের শত্রুরা বিপ্লব বিপ্লব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খারাপ লাগছে আপনাদের? কিসের অনুমতি লাগবে? কোরআনের কথা যদি বলতে যে যারা বলবে অনুমতি দেওয়া লাগবে, একটা মানুষের বাচ্চা না, সবগুলো তার কেদার বাইরের থেকে প্রভাব ঠিক না বলে। কোন মুসলমানের বাচ্চা কোরআনের বাইরে কথা বলতে পারে না, কোন মুসলমানের বাচ্চা আল্লাহর কোরআনে বাধা দিতে পারে না। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা বলে? এই কথাগুলো বললে গাত্রদাহ কেন তৈরি হয়? মোহাম্মদ ভালো না খারাপ? যে কয়টা কথা বললেন না জবান খুলে বলেন, ভালো হলে ভালো বলেন আর খারাপ হইলে খারাপ বলেন। এখানে আমার জোর জুলুম করার কিছু নাই। জানতে চাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ কি ভালো না খারাপ? আওয়াজ আরো জোরে দিয়ে বলেন, ভালো না খারাপ? আমরা তো টুপিওয়ালা মানুষ, টুপিওয়ালাদের পক্ষেই বলবো, এটাই স্বাভাবিক। কিন্তু তদানীন্তনকালে আল্লাহর গোলামেরা, মূল আলোচনায় আসলাম আল্লাহর বান্দারা, তদানীন্তনকালে কাফের বেঈমানেরা সবাই গর্ব করে বলতো মুহাম্মদ আমার ভাতিজা। সুবহানাল্লাহ বলবেন না? আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, তদানীন্তনকালের কাফের বেঈমানেরা সবাই বলতো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো মানুষ, এত ভালো মানুষ, এত ভালো মানুষ, এত সুন্দর মনের মানুষ, তিনি যদি একটা বার হা বলেছেন তামাম পৃথিবীর মানুষের জন্য তা হারাম হয়ে গেছে, একটা বার যদি না বলেছেন তামাম পৃথিবীর মানুষের জন্য তা হারাম হয়ে গেছে, একটা বার যদি আঙ্গুল ইশারা করেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, একটা বার যদি আরশের দিকে ঠ্যাংটা উঁচু করেছে আমার আল্লাহ আরশে আজিম পর্যন্ত উঠায় নিয়েছে। ওই নবীর মর্যাদা, ওই নবীর কদর আমার আল্লাহ নিজে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মূল হকটা বোঝানোর জন্য নিয়ে আসলাম আল্লাহর বান্দারা।
40 বছর পর্যন্ত নবীজির চাইতে ভালো মানুষ একটাও ছিল না। কথা জোরে বলেন। আমাদের বাংলাদেশে যাদের মোটামুটি টাকা আছে ওদের দিকে খোঁজ নিলে দেখা যায় সোনালী, রূপালী, পুবালী, সকিনা, জরিনা, মর্জিনা, আশা, হতাশা, বিরাশা, নিরাশা বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট আছে। কিন্তু তদানীন্তনকালে ওই মক্কা নগরের ভিতরে আশা, হতাশা, নিরাশা, বিরাশা, সকিনা, হাসিনা, জরিনা আল্লাহর বান্দার একটা ব্যাংক ওই সময় ছিল না। একটা ব্যাংক মক্কা নগরীতে ছিল, ওইটার নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? একটা ব্যাংক ছিল, নাম কি বলেন জোরে জোরে জোরে। এত বিশ্বস্ত ছিলেন আল্লাহর বান্দারা, টাকাগুলো জহরত গুলো ভাবে মোড়ায় মুহাম্মদের কাছে রেখে যেতেন। আল্লাহর বান্দারা একজন আর একজন যদি বলতেন এতিম নবী মুহাম্মদের কাছে গচ্ছিত সম্পদ গুলো রেখে যাও, তোমাদের কি ভয় লাগে না? তোমাদের কি ভয় লাগে না? আল্লাহর বান্দারা আর একজন বিশ্বস্ততার সাথে বলতো শোনেনা, এই মক্কা নগরী উল্টিয়ে ধুলায় মলিন হয়ে যেতে পারে, কিন্তু মুহাম্মদের কাছে রাখা গচ্ছিত সম্পদ যারা পরিমাণ নড়চড় হওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার।